আজকের এই সভায় আমরা কিছু ক্রীড়া স্থাপনার উদ্বোধন এবং কিছু ক্রীড়া স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে একত্রিত হয়েছি। আজকের শুভ উদ্বোধন হচ্ছে ভোলার গজনবী স্টেডিয়াম, ভোলা জেলা সুইমিং পুল, উপজেলা মিনি স্টেডিয়াম চরফেশন ভোলা, উপজেলা মিনি স্টেডিয়াম জুড়ি মৌলভীবাজার। আর ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন, নড়াইলে ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ। এছাড়াও উপজেলা মিনি স্টেডিয়াম পীরগঞ্জ, চরভদ্রাসন, দৌলতপুর, ইন্দুরকানী, বাগাতিপাড়া এবং বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন হচ্ছে শহীদ মোহাম্মদ আসিফ হাসান উপজেলা মিনি স্টেডিয়াম দেবহাটা সাতক্ষীরা। এই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ক্রীড়া যে অবকাঠামো নির্মাণ এবং তার রক্ষণাবেক্ষণ এবং একই সাথে সংস্কারের কাজে গুরুত্ব সহকারে করে যাচ্ছে। কারণ আমরা মনে করি যে অবকাঠামো হচ্ছে ক্রীড়াক্ষেত্রকে শক্তিশালী করে তোলার একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনারা দেখেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন ঢাকায় আমাদের কোনো ফুটবল স্টেডিয়াম ছিল না। জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্টেডিয়ামকে খেলার উপযোগী করেছে। ন্যাশনাল স্টেডিয়ামে এখন আমরা জাতীয় উৎসবের মতো করে খেলা দেখতে যেতে পারি এবং আমাদের কমলাপুর স্টেডিয়ামও বাফুফে এবং ফিফার সহযোগিতায় এখন খেলার উপযোগী করে গড়ে উঠেছে। আমাদের দুইটা স্টেডিয়াম এখন রেডি আছে ফুটবলের জন্য এবং একই সাথে ক্রিকেটের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো আমরা সংস্কারের মাধ্যমে, শেরেবাংলা স্টেডিয়ামের অবস্থা খুবই করুণ ছিল যখন আমরা দায়িত্ব গ্রহণ করি। খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা গত বছর বিপিএল-এর আগেই সেটা সংস্কারের মাধ্যমে আবারও একটা সুন্দর অবস্থায় ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা মনে করি যে ক্রীড়াক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট এবং যদি এর প্রকৃত রক্ষণাবেক্ষণ এবং প্রকৃতভাবেই কাজে লাগানো সম্ভব হয় তাহলে এটা আমাদের তরুণ সমাজকে মাদক সহ অন্যান্য খারাপ এবং অপ্রীতিকর অভ্যাস থেকে দূরে এনে খেলাধুলায় মনোনিবেশ করতে সহযোগিতা করতে পারে। এই উদ্যোগগুলো আমরা মনে করি শুধু অবকাঠামো নির্মাণ নয়, এগুলো দেশের স্পোর্টস ইকোসিস্টেমকে শক্তিশালী করে এবং উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে আমরা এই খেলাধুলার যে বিতরণ বিতরণের কথা আমরা সবসময় বলি সেটাকে উপজেলা পর্যায় পর্যন্ত বাস্তবায়নের একটা উদ্যোগ। এই উদ্যোগ অনেক আগে নেওয়া হলেও প্রথম দিকের যে মিনি স্টেডিয়ামগুলো হয়েছিল সেগুলো আসলে সরকারি খাস জমিতে শুধু 2 কক্ষের একটা ছোট ভবন করে দিয়ে নামে মাত্র স্টেডিয়াম করা হয়েছিল। সেখানে কোনো গ্যালারি ছিল না, প্যাভিলিয়ন ছিল না এবং রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। ফলে প্রথম পর্যায়ের অধিকাংশ স্টেডিয়ামগুলোই আসলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা উপজেলা পর্যায়ে শুধু স্টেডিয়াম নয়, এই মিনি স্টেডিয়ামকে মনে করি যে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার একটা হাব হিসেবে এবং সেই কারণে এটার আরও আধুনিকায়নের মাধ্যমে এবং আরও বড় পরিসরে কীভাবে স্থায়ী একটা স্টেডিয়াম করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং মোটামুটি আধুনিক মানের যতটুকু পারা যায় উপজেলা মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছে। আপনারা দেখেছেন যে ইতিপূর্বেই আমরা আরও 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছিলাম এবং আজকে প্রায় 6টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন মানে কাজ শুরু হতে যাচ্ছে এবং সম্ভবত 2টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়াও আমরা আপনারা জানেন যে আরও কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি ক্রীড়াক্ষেত্রের জন্য, যেমন বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন যে আমাদের পৃথিবী বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্সে অনেক দূর এগিয়ে গেছে, সেই জায়গায় বাংলাদেশ এখন অনেক পিছিয়ে। আমাদের ক্রিকেট ফুটবলের প্লেয়ারদের দেখা যায় যে কোনো ধরনের ইনজুরি কিংবা উন্নত মানের চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হচ্ছে। আমরা সেটা ইনবিল্ট আমাদের সেই সক্ষমতা বৃদ্ধি করতে চাই। সেই জায়গা থেকে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গঠনের উদ্যোগ, আমরা আন্তর্জাতিক মানের একটা স্পোর্টস ইনস্টিটিউট গঠন করতে যাচ্ছি। আমাদের এখন এটার সম্ভবত ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এবং আশা করি যে আমরা আমাদের পরামর্শ প্রতিষ্ঠানে নিয়োগ হয়ে গেছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই
কাজের বাস্তবায়ন দেখতে পাবো। রাঙামাটিতে বিকেএসপির একটি আঞ্চলিক শাখা প্রতিষ্ঠার কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের রিসেন্ট টাইমে পার্বত্য জেলাগুলো থেকে অনেক জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসছেন। আমাদের নারী ফুটবল টিমের কথা বলেন কিংবা পুরুষ ফুটবল টিম এবং অন্যান্য খেলাতে আমরা দেখেছি যে তারা ভালো করছেন। সেই জায়গা থেকে পার্বত্য জেলায় বিকেএসপির একটা আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান আছে। আমরা অনেক সময় শুনেছি যে এবং দেখেছি যে ক্রীড়া ক্ষেত্রে নারী এবং পুরুষদের বেতন কাঠামোয় অনেক বেশি বৈষম্য আমরা প্রত্যক্ষ করেছি। সেই জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা ফেডারেশনগুলোকে সেই বিভাজনটা যত বেশি সম্ভব কমিয়ে আনা যায় সেই জন্য নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটারদের ভাতা এবং ট্যুর ফি পুরুষ ক্রিকেটারদের সমান করেছে এবং সম্ভবত 35% বেতন বৃদ্ধি করেছে নারী ক্রিকেটারদের। এবং একই সাথে বাফুফেকেও আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি যে নারী ফুটবলারদের স্যালারি বৃদ্ধি করার জন্য আমরা আমাদের দিক থেকে বলেছি যে অন্তত সেটা দ্বিগুণ হওয়া উচিত। বর্তমান যেই স্যালারি আছে সেটা যদি প্রত্যক্ষ করা হয় সেদিক থেকে, এবং এটার জন্য বাফুফেকে আমরা আর্থিক সহযোগিতা দেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছি। অর্থ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আলোচনা চলমান আছে। এর বাইরে আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছেন বিভিন্ন ডিসিপ্লিনে, তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দেওয়ার একটা প্র্যাকটিস শুরু করেছি। আমরা মনে করি যে এটা একটা ইনভেস্টমেন্ট এবং যারাই বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কোনো অর্জন বয়ে আনবেন যে কোনো ডিসিপ্লিনে, তাদেরকে এই ইনসেন্টিভ দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ অ্যাথলিটদেরকেও দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বয়ে আনার ক্ষেত্রে একটা স্পিরিট দেয়া। স্পোর্টস ট্যুরিজম বিকাশে আমরা কক্সবাজারে মাল্টিপারপাস স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি করছি। এছাড়াও উপজেলা স্টেডিয়াম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 201টি স্টেডিয়াম আমরা নির্মাণ করছি। যে ডিজাইনটা একটু আগে দেখানো হলো কম বেশি এরকম ডিজাইনেই মিনি স্টেডিয়ামগুলো হচ্ছে। ভোলার যে মিনি স্টেডিয়ামটা সেটা এর থেকেও আরও উন্নত মানের, যেটা আমরা দেখলাম প্রায় 10,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। তো কম বেশি কাছাকাছি এরকম ডিজাইনেরই 201টি মিনি স্টেডিয়াম যে প্রকল্প সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেকে পাশ হয়েছে এবং সেই কাজগুলো কয়েকটা কাজ আজও শুরু হচ্ছে। এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি হচ্ছে দেশের সকল উপজেলায় এই পর্যায়ে মিনি স্টেডিয়াম আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। এছাড়াও আমরা আপনারা জানেন যে আমরা 2টি বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই বিসিবির যেই 45,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়ামের প্ল্যান তারা করেছেন পূর্বাঞ্চলে, তাদেরকে যেই জায়গা দেওয়া আছে সেখানে স্টেডিয়াম এবং একই সাথে এক্সেলেন্স সেন্টার। আপনারা জানেন যে আমাদের এক্সেলেন্স সেন্টার নেই, ক্রিকেট আমরা এত ভালো করছি কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক মানের এক্সেলেন্স সেন্টার নেই। তো তারা সেই প্ল্যানটা করেছে। আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি যে এর আর্থিক সংস্থানটা কোথা থেকে হবে এবং এই স্টেডিয়ামের নির্মাণ কাজ হয়তো আমরা খুব দ্রুতই শুরু হতে দেখতে পারবো। এবং একই সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদেরকে আমরা পূর্বাঞ্চলে 100 একরের একটি জায়গার জন্য লিখেছি এবং তাদের সাথে আমাদের যোগাযোগ চলমান আছে। আমরা একটা উন্নত মানের এবং 50,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন আমরা এস্টিমেট করছি একটা ফুটবল স্টেডিয়াম করতে চাই। আপনারা জানেন যে আমাদের যে ন্যাশনাল স্টেডিয়াম আছে সেটা প্রায় 100 একটা স্টেডিয়াম। যখন এর সংস্কার কাজের মাধ্যমে আমরা কাজ শেষ করি, ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলেছেন যে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বা আর অতিরিক্ত অবকাঠামো নির্মাণ করার অবস্থায় এটা নেই। এবং ঢাকার এমন একটি জায়গায় এটা অবস্থিত, আপনারা দেখেছেন যে খেলার আগে এবং পরে 3-4 ঘন্টার মতো জ্যাম তৈরি হয়ে যায় এবং এই জায়গায় ঢাকা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে চলে যায় যখন দর্শকরা আসেন, খেলা দেখতে আসেন বা খেলা চলে। সেই জায়গা থেকে আমরা মনে করি আন্তর্জাতিক মানের একটা বড় স্টেডিয়াম আমাদের ফুটবলের জন্য প্রয়োজন।
এবং সরকারের সংশ্লিষ্ট অনেক সংস্থার এই ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আশা করি তারা সেই সহযোগিতা করবেন। আমরা জমিটা পাবো এবং পরবর্তীতে আমরা পরিকল্পনা করে সেখানে একটি আমরা ধারণা করছি যে 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা স্টেডিয়াম নির্মাণ করতে পারবো। এটা তো গেল অবকাঠামো, এবং এর অবকাঠামোর বাইরেও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে খেলাধুলার ইকোসিস্টেম বিল্ড করার জন্য দৃশ্যমান অগ্রগতি গত 1 বছরেরও বেশি সময়ে আমি মনে করি যুব ক্রীড়া মন্ত্রণালয় দেখাতে পেরেছে। তবে আমরা যেই অবস্থায় ছিলাম 1 বছর আগে, সেটা হচ্ছে আমাদের ইভেন জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থার যারা নেতৃত্বে ছিলেন তারাও ফ্যাসিবাদের দোসর থাকার কারণে অনেকে পালিয়ে গিয়েছিলেন। ফলে আমাদেরকে সেই কমিটিগুলো বিলুপ্ত করে একেবারে স্ক্র্যাপ থেকে শুরু করতে হয়েছে। আমরা যখন শুরু করেছি তখন আমাদের কোনো জেলা ক্রীড়া সংস্থার কমিটি ছিল না। আমরা নীতিগতভাবে সবগুলো ফেডারেশনের কমিটিও বাতিল করতে হয়েছিল, কারণ সেখানের লিডারশিপও অনেকে পালিয়ে গিয়েছিল। এবং একদম শূন্য থেকে শুরু করে এখন আমরা সার্চ কমিটির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় 55টা ফেডারেশনের কমিটি গঠন করেছি, এবং 64 জেলায় জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো গঠিত হয়েছে এবং আবারও খেলাধুলায় প্রাণ ফিরে এসেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন ইভেন্টে এখন জেলায় জেলায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট খেলা আবার মাঠে ফিরেছে, এবং আমরা দেখি যে ডিসি জেলা প্রশাসকদের উদ্যোগে ফুটবল ম্যাচগুলো তো এখন হাজার হাজার দর্শক হচ্ছে, স্টেডিয়ামে জায়গা হচ্ছে না। খেলাধুলায় আবার প্রাণ ফিরে আনতে আমরা সক্ষম হয়েছি, এবং একই সাথে যদিও আমরা নিজেরাও প্রত্যাশা করিনি যে ফুটবলে আমরা আবারও এত দ্রুত সময়ের মধ্যে, কারণ খেলাধুলায় পরিবর্তনটা ধীরে ধীরে হয়, আমরা পলিসি নেই, সেটা বাস্তবায়ন করি এবং তারপর ফলাফলটা দেখা যায়। তবে ফুটবলে অবশ্যই ক্রেডিট গোজ টু বাফুফে, হামজা চৌধুরী, সমীর সহ যারা বাংলাদেশে ফিরে এসেছেন, যেটাকে আমরা রিভার্স ব্রেন ড্রেন বলি, এটা রিভার্স অ্যাথলিট ড্রেন হয়তো বলা হবে। তো তাদের কারণে ফুটবলে আবারও একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছে। ক্রিকেট এবং ফুটবল অলমোস্ট কম্পিটিং ইচ আদার, যদিও ফুটবলে এখনও আমাদের আর্থিক দিক থেকে শুরু করে আরও অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে। তবে আমরা স্বপ্ন দেখছি যে একদিন হয়তো এবার আমরা খুব কাছাকাছি ছিলাম এশিয়া কাপে কোয়ালিফাই করার। তবে আমরা স্বপ্ন দেখি যে আগামীতে আমরা এশিয়া কাপ এবং এমনকি বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো একটি দল গঠন করতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বারবার বলছি, সেটা তরুণদেরকে পেছনে রেখে কিংবা তরুণদেরকে অবজ্ঞা করে কোনোভাবেই সম্ভব নেই। জুলাই গণঅভ্যুত্থান তরুণদের নেতৃত্ব হয়েছে এবং আমরা দেখেছি তৎপরবর্তী সময়ে তরুণরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেক্ষেত্রেই তরুণদের জীবনে শৃঙ্খলা, নেতৃত্ব, স্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য খেলাধুলার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনের সকল প্রকল্পের আচ্ছা, এই মুহূর্তে আমি আজকের দিনের যে প্রকল্পগুলোর কথা বলা হলো, যেগুলো বাস্তবায়িত হয়েছে এবং যেগুলো বাস্তবায়ন হবে আজকের পর থেকে, সেই সকল প্রকল্পের শুভ উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাস্তবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি।